এই যে ঈদের আনন্দ, এই ঈদের আনন্দ তো আসলে আমরা এখানে এসে আপনিও বুক করতেছেন, আমিও বুক করতেছি। 16 বছর যাবৎ আমরা এই রোড দিয়ে হাঁটাচলা করতে পারি নাই। এখানে আপনার কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক ব্যবসা থেকে শুরু করে গত ফ্যাসিস্ট সরকার এখানে একটা অভয়ারণ্য পরিচালিত করেছিল। এটা দিয়ে আমরা কখনো আসতে পারিনি, এখন আসছি, খুব ভালো লাগে। আগে তো অনেক জ্যাম ছিল, এখন তো অনেক আগে থেকে যদি 1/1 রুট হয় তাহলে আমাদের যে সবার জন্য ভালো হয়। এখানে আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। না, এখন তো ভালো হইতেছে। আপনার আগে তো এটা আপনার 1/1 রোড ছিল। 2000 আপনার আওয়ামী লীগ আসার পর 4 মাস পর থেকে এটা বেদখল হয়ে গেছে, পুলিশে এটা নিয়ে গেছে আপনার এবারে দিতে। এখন আপনার মানুষের চলাচলে খুব কষ্ট হইতেছে, আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ বিগত দিন পর্যন্ত এই অবস্থাতে। এখন মেয়র সাহেব উদ্যোগ নিয়েছে, এটা ভালো হয়েছে আমাদের জন্য। আমরা ছোট থেকে দেখে আসতেছি এই রাস্তাটা পুলিশ অ্যাকোয়ার করেছিল আপনার ওদের চলাচলের জন্য। আগে আমাদের অ্যাক্সেস রোডটা ছিল না, ছিল হালিশহর রোড। এই হালিশহর রোড থেকে পুলিশ লাইনে যাওয়ার জন্য ওরা চলাচলের জন্য রাস্তাটা অ্যাকোয়ার করেছিল। আগে ছিল এটা বশির আহমদ সড়ক, এই বশির আহমদ সড়ককে ওরা বৃদ্ধি করে ওরা করেছিল চলাচলের জন্য। সাদাত ভাই সাহসিকতার সাথে এবং এলাকাবাসী, এখানে আমাদের ব্যবসায়ী সমিতি, সিঙ্গাও মার্কেট সমিতি সবাই মিলে আমরা এই রাস্তাটা উদ্ধার করেছি। উদ্ধার করে এখন আমাদের এই রাস্তাটা আমাদের অবমুক্ত হয়েছে। আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে আমার বাড়ি এই সামনে, আমরা এই 16 বছর যাবৎ তারও আগে আমরা এই রোড দিয়ে হাঁটাচলা করতে পারি নাই। এখানে আপনার কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক ব্যবসা থেকে শুরু করে গত ফ্যাসিস্ট সরকার এখানে একটা অভয়ারণ্য পরিচালিত করেছিল। এখানে আমরা অনেকবার চেষ্টা করেছি, সাবেক মেয়র যে দুইজন ছিল এমনকি মঞ্জুর আলমের সময়ও আমরা চেষ্টা করেছি, কিন্তু রাস্তাটা করতে পারেনি। আজকে আমাদের জনতার মেয়র সাদাত ভাই এসেছেন, উনি আমাদেরকে কথা দিয়েছিলেন উনি মেয়র নির্বাচিত হতে পারলে আমাদেরকে এই রাস্তাটা উপহার দিবেন, উনি ওনার কথা রেখেছেন। এই রাস্তাটা একসময় চালু ছিল, কিন্তু বিশেষ করে আওয়ামী লীগ আসার পরে এই রাস্তাটা অদৃশ্যের কারণে এখানে বাধাগ্রস্ত সৃষ্টি করেছে। পুলিশ বলতেছে এটা ওদের নিজেদের কিনা সম্পত্তি, কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখছি এখানে এই রাস্তায় আমরা গাড়ি চলাফেরা করছি এবং এটাই মূল সড়ক ছিল। এটা মূল সড়ক ছিল, এখান দিয়ে বৃহত্তর সিডি আবাসিক এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে আর যাতায়াত ছিল। অর্থাৎ এটা হলো একটা সংযোগ সড়ক। আজকে 16 বছর পরে এটা অবমুক্ত হয়েছে। এটা একটা এই এলাকার মানুষের জন্য কীরকম যে একটা অনুভূতি, এটা বলার মতো না। তো আমরা অনেক কষ্ট পেয়েছি এবং এই রাস্তাটা অবমুক্ত করার জন্য যারা যারা এখানে কাজ করেছে, জনতার মেয়র ডাক্তার শাহাদাত থেকে শুরু করে বিশেষ করে আপনাদেরও অবদান আছে। কারণ সবাই যদি এটার ব্যাপারে সোচ্চার না হতো এটা দখলমুক্ত হইতো না। ইভেন এটা দখলমুক্ত হওয়ার পরও আমরা দেখেছি রাত্রে এসে আবার ব্যারিকেড দিয়ে ওরা আবার দখল করতে চাইছিল। এলাকার জনগণ এবং তো মাননীয় মেয়র রাত্রে তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেট পাঠিয়ে এই রাস্তাটা আবার দখলমুক্ত করেছে পুনরায়। এরা মাদকের ব্যবসা করেছে অলরেডি, তারা এখনও গাপটি মারি আছে আশেপাশে সব জায়গাতেই। আমাদেরকে এই রাস্তার ষড়যন্ত্র তারা করতেছে, আমরা আশাবাদী। তারপরে আমরা মাঠে আছি, এই রাস্তা পরিকল্পনা হওয়া ছাড়া আমরা বাসায় যাব না ইনশাল্লাহ। এই যে ঈদের আনন্দ, এই ঈদের আনন্দ তো আসলে আমরা এখানে এসে আপনিও বুক করতেছেন, আমিও বুক করতেছি। এই যে ঈদের আনন্দ, তবে এই 16 বছরে আমরা এই রোড দিয়ে সুষ্ঠুভাবে কোনো একটি মা বোন কেউ যেতে পারেনি। তো আমি একটি কথা বলবো, মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত সাহেব আজকে যিনি যে উদ্যোগ নিচ্ছেন সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এলাকাবাসী এবং আমাদের ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে এবং সমাজের পক্ষ থেকে এবং যারা এখানে ব্যক্তি মালাকান জায়গা আছে এবং সবাই সিঙ্গল মার্কেট সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এইখানে মাননীয় মেয়র মহোদয়ের সহযোগিতায় দীর্ঘ 16 বছরের যে যানজট এবং এখানে অবমুক্ত করে দিয়েছেন, মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই। এবং এই এলাকাবাসীর পক্ষ থেকে সবাই খুশি হয়েছে যে আজকে দীর্ঘ 16 বছর পরে এলাকায় একটি সুন্দর চলার রাস্তা উনি উন্মোচন করে দিয়ে গেছেন। আমরা ডাক্তার শাহাদাতকে প্রাধান্য দিয়ে এবং আমরা এলাকাবাসী এবং আমার ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সবাই আমার সাথে সহযোগিতা করছে। দীর্ঘ 16 বছর ধরে আমরা এই রাস্তাটাকে উন্মুক্ত করতে পারি নাই। বিগত 3-4টা মেয়র চলে গেছে, সবাই আশ্বাস দিয়ে গেছে, কিন্তু তারা কখনো মাঠ পর্যায়ে আসি এইভাবে করতে পারে নাই। তবে আমরা ডাক্তার শাহাদাতের অনুমতি পেয়ে এবং আমরা পুলিশকে ব্যারিকেড দিয়ে আমরা কাজটা করেছি এবং আশরাফ সাহেবের অসংখ্য সহযোগিতা ছিল। উনি আমাদের সচিব সাহেব, উনি সবসময় আমাদেরকে গেলে সহযোগিতা করত এবং মেয়র সাহেব তো তা বলেই দিচ্ছে। এবং আশা করি আমরা এলাকাবাসী আমরা মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই এবং মেয়র মহোদয় যদি দ্রুতভাবে এই রাস্তাটা করে দেয় তাহলে আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো এবং ওনার এলাকাবাসী আমাদেরকে দিকে চাইয়েছে। আমরা ওয়ার্ড বিএনপি আমরা কী করলাম, তবে আশা করি আমরা মেয়র মহোদয়ের থেকে এই সারাটাই পাবো।
আশা করি ইনশাল্লাহ। 16 বছর আগে আমি একটু আগে বলেছি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল, যার কারণে আওয়ামী লীগ আর পুলিশের মধ্যে একাত্মতা ঘোষণা করেছিল। তারা পুলিশ লীগে পরিণত হয়েছিল, আওয়ামী পুলিশ লীগ। তো তারা করেছে কি, আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীদের সাথে যোগসাজশ করে এই এলাকার যারা কাউন্সিলর ছিল, এই এলাকার যারা আওয়ামী লীগের নেতা ছিল, তারা পুলিশ সহ মিলে এই রাস্তায় যাতে মাদক ব্যবসা এবং বিভিন্ন হকার টকার বসিয়ে তারা কিছু ব্যবসা করবে, এইসব করার কারণে রাস্তাটা তারা দখল করে নিয়েছিল এবং দীর্ঘদিন 16 বছর এই রাস্তাটা দখল করে রেখেছিল। তো এখন আমি সব সময় এই রাস্তা নিয়ে, যেহেতু এদিকে আসতাম, জলাবদ্ধতা ছিল আগে এবং আমরা ইনশাল্লাহ সেটা জলাবদ্ধতা রিডিউস করেছি। এখানেও নালার উপর অনেক দোকান ছিল, আমরা সেগুলো উঠে দিয়েছি এবং আমরা মনে করি এই রাস্তাটা আমরা করে দেব এবং এখানে আমরা একটা মাঝখানে একটা সুন্দর করে এখানে গাছ যাতে লাগানো হয় আমরা সেভাবে সৌন্দর্য বর্ধন করবো। আমি মনে করি যে আমাদের যেটা কমিটমেন্ট জনদুর্ভোগ কমিয়ে দেওয়া। তো আজকে এখানে আমাদের যে সচিব আশরাফুল আমিন সাহেব, তাকে আমি ধন্যবাদ জানাই। এলাকাবাসী যারা আমার বিএনপির নেতা কর্মীরা, তাদেরকে জন্য মানে এলাকার যারা মার্কেটের নেতৃবৃন্দ আছে, ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট সব নেতৃবৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি যে রাস্তা কখনো কেউ বন্ধ করতে পারে না, রাস্তারও কিন্তু ইসলামিক নিয়মে হক আছে। রাস্তার মধ্যে কোনো অবস্ট্রাকশন করা যাবে না, মাথা নিচু করে হাঁটতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা কিন্তু ইসলামিক নিয়মে রাস্তার হক। কাজে আমি মনে করি আজকে আমরা রাস্তার হকটা আদায় করতে পেরেছি এবং এই রাস্তা যাতে সুন্দর থাকে এটা দেখার দায়িত্ব এলাকাবাসীর। আবার এটা যাতে ওই অস্থায়ী যারা আজকে ব্যবসা করছে তাদের অভয়ারণ্যে পরিণত না হয়, আর মাদকাসক্তিদের যাতে অভয়ারণ্যে পরিণত না হয় এবং বিশেষ করে যারা আজকে কিশোর গ্যাং তাদের যাতে অভয়ারণ্যে পরিণত না হয়। আমরা মনে করি এই রাস্তাটা অত্যন্ত নয়নাভিরাম একটা সুন্দর রাস্তা হবে এবং 27 নম্বর ওয়ার্ড থেকে মানুষ অ্যাক্সেস রোড এবং ছোট পোল বড় পোলে যে আসার যে একটা রাস্তা, সেটা আস্তে উন্মুক্ত হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থার একটা সুন্দর সুফল আজকে নগরবাসী পেয়েছে, আগ্রাবাদবাসী, এলাকাবাসী, হালি শহরবাসী পেয়েছে। আসলে আজকে আমি এখানে এসে মনে হচ্ছে একটা ঈদের উৎসব, কারণ দীর্ঘ 16 বছর তাদের এই রাস্তাটা তারা হাঁটতে পারেনি, তারা এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারেনি এবং তারা অনেক দূরে হেঁটে তারা অ্যাক্সেস রোডে আসতো, হালি শহরে যেতে হতো। তারা যে ছোটোকালে হয়তোবা তাদের বাপের সাথে এই রাস্তা দিয়ে হেঁটেছে, তাদের হয়তোবা দাদার সাথে হেঁটেছে, আজকে তারা এই রাস্তা দিয়ে হাঁটতে পেরে তারা খুব আপ্লুত, কারণ তারা মনে করেছে তাদের নিজের একটা রাস্তা আজকে তারা মুক্ত করতে পেরেছে এবং এই রাস্তা মুক্তির মাধ্যমে তারা আজকে যে অতীতের যে স্মৃতি, সেই স্মৃতি রোমন্থনের মাধ্যমে তারা তাদের সেই ঈদের আনন্দটা খুঁজে পেয়েছে। Side by side fridge.